যে কোনো ব্যাগ, টি শার্ট বা বাচ্চাদের জামা বা অনেক কিছুতে এই ধরনের একটা প্লাস্টিকের হুক থাকে, যেটা আমরা অনেকেই জানি না কিভাবে খুলতে হয়, যার কারণে হয়তো মাঝে মাঝে দাঁতে কেটে নেই বা কেচি দিয়ে কেটে নেই, এমন হয় না বলুন? তো আজকে আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। আমিও একটা সময় জানতাম না। কখনই কেটে খুলবেন না, তো এটা যেভাবে খুলবেন দেখাচ্ছি। এই যে মাথাটা দেখছেন, এটা টেনে লম্বা করে নেবেন। এরপর উল্টিয়ে এটা দিয়ে আবার ভেতরে একটু প্রবেশ করাবেন। আস্তে করে অপোজিটে টান দিবেন, ইজিলি খুলে যাবে। একদম সিম্পল একটা জিনিস, যেটা এতটা বছর আমি দাঁতে কেটেই খুলেছি প্রায়। কি চমৎকার একটা জিনিস, তাই না? আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে লকটা আবার করে নিচ্ছি। এই যে দেখছেন, হয়ে গেল। এবার আবার উল্টো করে সেম জায়গা দিয়ে আবার প্রবেশ করাবো। কত সুন্দর সহজ একটা জিনিস দেখুন। আশা রাখছি যারা জানেন না তাদের উপকার হবে। কক্সবাজার থেকে নুরের আব্বু কিছু শুটকি এনেছিল, এই তো শুটকিটা, তো সেটা আসলে খুলে ফ্রিজে রেখে দিব বক্সে ভরে, আর বাকি কিছু কেটে রাখবো সকালে রান্না করার জন্য। জ্যাসমিন, তুমি বলেছিলে কক্সবাজার গিয়েছে, শুটকি কেন আনেনি, এই ধরনের একটা কমেন্ট হয়তো, বাট শুটকি এনেছে, তুমি খেয়াল করোনি। শুরুতে আমি যখন লাগেজটা গুছাচ্ছিলাম আমি দেখিয়েছি যে এটার মধ্যে শুটকি। যাই হোক, ইউটিউবটা ছেড়ে দেওয়ার সময় আস্তে আস্তে এসে গিয়েছে প্রায়, তো ভালো লাগলে দিব, নলে দিব না। তো এখনও ছাড়েনি। কিছু ভালোবাসার আপু বলেছে যে আপু অন্ততপক্ষে সপ্তাহে একটা হলো ভিডিও দিও। যাই হোক, একজন মানুষ হলেও হয়তো দেখবে। আর যেহেতু এত পরিমাণ ভিউ কমেছে, আর আসলে আমি যেহেতু যেতে পারি না, ধরি না ওরা আমার ভিডিও দেখতে আসবে, তাই না? তাই একটা সময় পাগলের মতো ভিডিও দেখতাম সবার, মোটামুটি চেষ্টা করতাম, আর সবাই আমার ভিডিও দেখতো। যাই হোক, আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এই দুটো কি আলাদা নাকি? না তো একসাথে। একসাথে ভাগ ভাগ করে প্যাকেট দেয় এই যে? না, তাহলে টোটটা কোনটা? এটা? ওইটা এইটা? এটা লইটা, হ্যাঁ। মানে এটা যদি লইটটা হয়, এটা চিকন আছে লইটটা, তো টোটটা তো কাছাকাছি মিলে, তো এটা আবার কোন টোট? মানে এটা তো ইলিশের একটা ভার্সন লাগতেছে। মুটকে তোমার না দরকার ছিল নামকরণের জন্য। কি যেন মাইশামনির জন্য 3 পিস আর জুতা আনতে গিয়েছিলাম, তো জুতা তো এনেছি, 3 পিসটা আনা হয়নি। তো ওর আসলে সাইজে বেশি একটা মিলে না, ওই জন্য এই প্রবলেমটা হয়ে থাকে। মাছ ধরা না, চিংড়ি মাছ তো খাবে না। তুমি ইয়া করো। না না, ওইটা। হ্যাঁ, ডিম বুনা করে ইয়া দাও, আলু দাও, যে রান্না করে দাও না, ওটা রান্না করে শেষ। ডিম গুলো শুকনা না গাধা না, কচুরমুখী করবো। কচুমুখে খাবে না, ডিম বুনা তুমি যদি দোকান তো করে পারো না। হ্যাঁ, আলুটা ঝোল। আলু দিয়ে, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। লট্টু মাছের শুটকি কোয়ালিটি কিসের? টোটটা কত টাকা খাবো একটু? না, ডিম সিদ্ধ দিও, ডিম সিদ্ধ। ডিম শুধু দেওয়ার ভাত খাই কেউ? তুমি যাও তো, এখানে আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। নুরাবু যাও, কি যা করার করবো, খালি খাবা, যাও পাগল করে দেও। আমি তো সব খেতে হবে। নুরের আব্বুর কাজে এটা শুধু বিরক্ত করছে থেকে, যেহেতু রান্নাঘরটা এমনিতেই ছোট, তো কেউ একজন থাকলে আমার আসলে বিরক্ত লাগে। মনোযোগ দিয়ে রান্না না করতে পারলে মেজাজটা খারাপ হয়ে যায়। নর্মালি আমি যেহেতু রাত জাগতে পারি না, যদিও জাগি তাহলে অসুস্থ হয়ে যাই, তো ওই জন্য মূলত আর্লি শুয়ে পড়ি। তো এই আজকে রান্নার জন্য একটু দেরি হবে। অ্যাভারেজ ভিডিও ডিউরেশনের অবস্থা খুবই খারাপ, তারপরও বুঝতে পারছি এই পর্যন্তই হয়তো দেখেন, চলে যান তারপরে। তো এই সিমটা বড় সিম, এটা দিয়ে ভর্তা বানাবো ইনশাআল্লাহ দিনের বেলায়, কারণ যেহেতু একবেলায় ভাত খাই, তো রাতে আর বানালে এটা নষ্ট হয়ে যাবে, আর সেভাবে ভালো লাগবে না, আর ভালো লাগছে না আর কোনো কাজ করতে। তো আপাতত শুধু রান্নাটা করব, তার আগে এই তো শুটকিগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দেব। আর কন্টেনার পাচ্ছি না সেভাবে, তাই হরলিক্সের একটা বয়মে রেখে দিচ্ছি আপাতত, পরে যদি সময় সুযোগ হয় সুন্দর করে গুছিয়ে রেখে দেব।
জানি না কারা কারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর বন্ধুরা যারা যারা চলে গিয়েছেন আমাকে ছেড়ে, সাবস্ক্রাইবটা কেন নিয়ে গিয়েছেন আমি জানি না, যদিও আমার কথা শুনবেন না বলে এখন লাভই নেই, তবে কষ্ট হয় কারণ এত মনোযোগ দিয়ে আপনাদের ভিডিও দেখতাম, শুধুমাত্র কমেন্টটা ধরে ধরে করতে পারিনি, এটাই আমার প্রবলেম ছিল। যাই হোক, চলে গিয়েছেন, ভালো থাকেন, যেখানে থাকবেন সুস্থ থাকবেন। আমি যেহেতু বিদায়ের বেলা চলে যাব, তো আমারও কোনো আক্ষেপ কারো প্রতি নেই। তবুও যদি এখানে এসে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। এই শুটকিগুলো অদ্ভুত টাইপের, কিছুটা আলসে আছে এমনভাবে একদম চিপটে লেগে থাকে। রাতের বেলা কিছু কাজ যদি গুছিয়ে রাখি সকালের জন্য সুবিধে হয়, কিন্তু বেশিরভাগ সময়ই আমি রাত্রে কিছু করতে পারি না। নামাজটা পড়ে যা শুয়ে পড়ি, আর ভাতটাও মাইশামনি বসিয়ে দেয় কুকারে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন ভাত চড়াতে পারে। যেহেতু ডিমের ঝোল করব তাই পেঁয়াজ লাগবে, তাই পেঁয়াজটাও কেটে নিচ্ছি। একদমই কিছু করতে ইচ্ছে করে না, ভিডিও তো যেমন তেমন করে নিচ্ছি, কিন্তু ভয়েস দিতে গেলে একদমই ইচ্ছে করে না। আপাতত এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি, বারবার করে আকাশটা দেখি, কেন যেন আকাশের বিশালতা আজকাল ভীষণ ভালো লাগে। আমি যখনই কোনো কাজ করতে যাই অল্প হাঁড়ি পাতিলে আমার হয় না, হাঁড়ি পাতিল জমবে মাস্ট। কোথা থেকে যে হাঁড়ি পাতিল এভাবে জমে আর জায়গা নোংরা হয় আমি জানি না। অনেকেই দেখি টিপটাপ করে গুছিয়ে সুন্দর করে ভিডিও বানান, এখন সে ধরনের ভিডিও করতে মন মানসিকতাও নেই, আর শরীরে অতটা এনার্জিও নেই। আসলে সবই বয়সের দোষ সম্ভবত। ফ্রিজের মধ্যে শুটকিগুলো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। অফ ক্যামেরায় তো আরও কাজ করে নিয়েছি, সব তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না, আর যদিও সম্ভব হয় ভিডিও এতটা লম্বা হয়ে যায় বলার বাইরে। ডিমের ঝোলটা করে নিলাম, দেখেই মনে হচ্ছে একদমই হয়তো মজা হবে না, তবে সকালে উঠে দেখি কিছুই ছিল না, তার মানে আই থিঙ্ক মজা হয়েছে। আর তরতরা ভাবে একটা ডাল করি, এটা আসলে মাখো মাখো একটা ডাল, আমরা তরতরা ডাল বলে থাকি। আপনারা কি বলে থাকেন চাইলে জানাতে পারেন কমেন্ট করে। আপুদের কমেন্ট আমার বেশ ভালো লাগে, তবে কমেন্টের রিপ্লাইও দিতে ইচ্ছা করে না। আমার যে কি ইচ্ছে করে সেটা আমি নিজেও জানি না, এত বোরিং ফিল হয়, মানে কি বলবো, কাজ করতে একদমই ইচ্ছে করে না। একটা সময় ছিল শীতের দিনকে আমি প্রচুর ভয় পেতাম, বাট এখন ইদানিং গরমের দিনটাও ভয় পাচ্ছি। এই পরিমাণ গরম কি বলবো, সকাল ভোর থেকে এই 5টায় রৌদ্র আসে, যেহেতু পূর্ব দিকে আমার রান্নাঘরটা, সকালে এক প্রকার ছেঁকা খেয়ে নেই, তো সেই ছেঁকায় সমস্ত দিনই আমার খুবই খারাপ যায়। নতুন আরেকটি দিন নিয়ে এসেছি আপনাদের কাছে, ওই যে রাতে কেটে রেখেছিলাম, তাই এখন সুবিধা হবে ইনশাল্লাহ। চট করে শুটকিটা রান্না করব। প্রথমে শুটকিগুলো ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে, তারপর তো আলু আর বেগুনের মধ্যে লবণ হলুদ মরিচ এইসব দিয়ে যা যা মশলা আসলে লাগে সেগুলো, সাথে দুটো কাঁচামরিচও দিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে অফ ক্যামেরায় শুটকিগুলো দিয়ে দিয়েছিলাম। মাখো মাখো টাইপের যখন হয়ে গিয়েছে, তো এবার বুঝতে পারছি শুটকিটা আমার একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। তো আজকে ইচ্ছে আছে লতি তরকারি রান্না করব, যদিও লতিটা করব চিংড়ি দিয়ে, যেটা আমরা কেউ খেতে পারবো না, এটা খাবে নূরের আব্বু, আর যদি অল্প একটু খায় তাহলে মেজো ছেলে। তাছাড়া আমাদের সবারই এই পরিমাণ অ্যালার্জি প্রবলেম, আমরা চিংড়ি ভয় পাই। বিশেষ করে আমার ইলিশ মাছ খেলেও তাও চলে এক পিস, বাট একদম চিংড়ি খেতেই পাই না। যখন চিংড়িটা আমি ফ্রাই করব তখনই অ্যালার্জি ধরে যায়, স্মেলের কারণেই। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দিব, কারণ যেহেতু লতি তরকারি বুঝতেই পারছেন গলায় লাগতে পারে। তো অনেকেই বলে লাগে না, আবার অনেকেই বলে লাগে। তবে মজার একটা ব্যাপার আছে জানেন, অনেকে বলে যারা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয় তাদের নাকি গলাতে ধরে। জানি না কতটা সত্য, তবে এটা জাস্ট কথার কথা। প্রতিটা খাবারই রান্না আমার অনেক সুন্দর হয়েছে। অফ ক্যামেরাতে আমি আরও রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে এসে একটু ডিম ভাজা করব, যেহেতু ওই যে ছেলে খেতে পারে না, আর আমি ভেবেছি একটু পরেই রান্নাটা করব, বাকি রান্না তার মধ্যে ওরা জেগে গিয়েছে, তাই একটু ডিম ভাজা দিয়েছি। অফ ক্যামেরায় অবশ্য আরও রান্না আমি করেছি, যেখানে ছিল গরু গোশত। ট্যাং ফলটা খেতে কিন্তু একদমই ভালো হয়নি, একটু আধা পাকা ছিল, সেটা অবশ্য আমি খেয়েছি, আর বাকি এই যে কাঁচা এগুলো ফেলে দিয়েছি। কিছু তো অফ ক্যামেরায় ফেলে দিয়েছি, আর বাকি কিছু রেখেছি, মনে ছিল না নুরের আব্বুকে দেখাতে, এটাও পরে ফেলে দিয়েছি। যাই হোক, কিছুটা নিয়ে নিলাম যেটা আমি খাবো লবণ আর মরিচ দিয়ে। অফ ক্যামেরায় বসে বসে সুন্দর করে মজা করে খেয়ে নিলাম, আমার যেহেতু ফেভারিট, তো অতটা টেস্ট না হলেও নট ব্যাড, ভালোই লেগেছে।
অনেক আপুরাই বলেছেন যে আপু বুঝতে পারছি তোমার নাম সুইটি, এক আপু তো বলেছে এই জন্য তুমি এত সুন্দর, তুমি এত কিউট কেন জোসনা বলো তো। তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে, তুমি অনেক কিউট, অনেক প্রিটি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।